আসসালামু আলাইকুম। আমি গতকালকে বাসায় নেহারিগুলো রান্না করেছি। এখন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো আমার হাজব্যান্ড বাজার থেকে গরুর পাগুলো নিয়ে আসছে। গরুর পা বলতে এগুলো গরুর পায়া না, এগুলো গরুর যেই পায়ের পাতা থাকে সেইটা। তো এগুলো আগে থেকে কাটা ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোতে আমি মশলা অ্যাড করে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে তেল। তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে, কারণ এগুলো সিদ্ধ হলে প্রচুর পরিমাণ তেল বের হবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে ঝোলটা গাঢ় হবে। আর পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে ছিল এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন এগুলো দিয়ে দিব। তো গোটা গরম মশলা, সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর পরিমাণ মতো পানি, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ নেহারিতে বারবার পানি দেওয়া যায় না। পানির পরিমাণটা একবারে দিতে হয়, না হলে বারবার পানি দিতে গেলে নেহারির স্বাদ নষ্ট হয়ে যায়। আর আমরা এইভাবেই নেহারি রান্না করি, একবারে পানি দিয়ে দিই। তো আমার নেহারিগুলো এখন রান্নার মোটামুটি মাঝ পর্যায়ে চলে আসছে। আর এগুলো অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, এখন সিদ্ধ হয়ে এগুলো এই পর্যায়ে চলে আসছে। এখন ঝোলটা আর একটু গাঢ় হওয়ার জন্য আমি একটা জিনিস অ্যাড করব, আর সেটা হলো 1/2 টেবিল চামচ চালের গুঁড়ার সাথে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিবার, এটা আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি, আমার মা এভাবে দেয়। তো এখন আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখন ঝোলটা এই পর্যায়ে চলে আসছে যে মোটামুটি গাঢ় হয়ে আসছে, এর থেকে বেশি গাঢ় করা যাবে না। এখন আমি এখানে বাকি আরও কিছু জিনিস অ্যাড করব। তো আমি শুকনো একটা ফ্রাই প্যানে 1/2 টেবিল চামচ জিরা ভালো করে টেলে নিয়েছি। আর এই জিরেগুলো টালা হয়ে গেলে আমি এগুলোকে শিলপাটায় গুঁড়ো করে নিব। এখন জিরাগুলো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে, তখন এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। আর সেটা হলো রসুন কুচি আর কিছু শুকনা মরিচ। তো রসুন কুচি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে, ভাজা হয়ে আসলে আমি এগুলো ওখানে পোড়নে দিয়ে দিব। আমরা বাগার বলি, কেউ পোড়ন বলে, যে যেটা বলেন। তো এখন এগুলো ভালো করে ভেজে নিব। আর ভালো করে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে এখন আমি এগুলো এখানে পোড়নে দিয়ে দিব। তো পোড়নে দেওয়া হয়ে গেলে এগুলো আমি একটু ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সেই টেলে রাখা জিরার গুঁড়া। তো জিরা গুঁড়াগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আর একটা বলক দিয়ে নেব। আর একটা বলক হয়ে আসলে যেন মশলার গ্রানগুলা এগুলোর ভিতরে আসে। তো এখন আরেকটা বলক দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন। রান্নাটা কেমন হয়েছে জানাবেন।